আমি আজকে দেখাবো কি করে স্লাইড টানতে হয় এবং কি করে স্লাইডকে স্ট্রেন করতে হয়। এই যে আমি দুটো স্লাইড নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি একটু কটন নিয়েছি। এই যে দেখা যাচ্ছে কটন। স্লাইডটা আগে দেখে নিতে হবে স্লাইডটা ক্লিয়ার আছে কিনা। মোটামুটি স্লাইডটা পরিষ্কার আছে, কোনো ফাঙ্গাস বা কিছু নেই। অনেক সময় পুরনো স্লাইড হলে ফাঙ্গাস জমে যায় এবং সেখানে ঠিকমতো হয় না, স্লাইডও ভালো হয় না। তবুও আমি এটাকে আগে পরিষ্কার করে এইভাবে রেখে, অনেকে একটা ভুল টেকনিক করে এরকম করে হাতে ধরে এরকম করে পরিষ্কার করে, কিন্তু এটাতে যদি কোনো কারণে চাপ বেশি হয় বা স্লাইডে কোনো ক্র্যাক থেকে যায় তখন কিন্তু স্লাইড ভেঙে যাবে এবং হাতে ইনজুরি হয়ে যাবে। সেটা করা কখনোই বাঞ্ছনীয় নয়। স্লাইডটি এরকম রাখবো, এক পাশে একটু দরকারে চেপে ধরবো, তারপরে এরকম একটু বেশি প্রেসার দিয়ে স্লাইডের দুটো দিকই পরিষ্কার করব। দুটো স্লাইডে আমি একইভাবে পরিষ্কার করে নেব, যাতে কোনো রকম গ্রিজ বা কোনো রকম ফাঙ্গাস বা অন্য কিছু লেগে না থাকে, তাহলে কিন্তু স্লাইড ভালো হবে না। এবার আমি রক্ত নেব। তার আগে আমি একটু বলে দিই কীভাবে স্লাইড টানতে হবে এবং কতটা আমি টানব। এই যে আমার স্লাইড, আমি যদি এখানে এরকম করে আঁকি, এই আমার স্লাইড আমি আঁকছি। স্লাইডের মোটামুটি 3 ভাগের 1/3 অংশে এই জায়গাটায় আমি ব্লাডটা নেব। ব্লাডটা আমি প্রথমে একটা ড্রপ নেব। এই যে ব্লাডের ড্রপ নিলাম, এরকম 10 মাইক্রোমিলিমিটার নিতে হবে কি এটা নিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। এবং স্লাইডটা এইখান থেকে এরকম হয়ে ব্লাড স্লাইডটা এরকম টাং শেপেড হবে, ঠিক এই ধরনের স্লাইড করার চেষ্টা করব, যাতে স্লাইডের এটাও পরিষ্কার দেখা যায়, এদিকটাও পরিষ্কার থাকে এবং এটা পরিষ্কার থাকে। অনেক সময় যদি স্লাইড যেটাই আমরা টানি, এইভাবে একটা মার্ক করে নিলে ভালো হয় এবং এখানে স্লাইডের যদি জায়গাটা একেবারে ক্লিয়ার থাকে তাহলে আমি ওরকম পাবো। আর যদি এখানে কোনো স্লাইডের কোয়ালিটি ভালো না হয় তাহলে কি হবে, তাহলে আমার এইখানটা এরকম 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 করে এসে যাবে এবং সেটা ভালো দেখার জন্য নয়। তাহলে এবার আমি স্লাইড টানা শুরু করব। এবার আমি স্লাইড টানা দেখাবো। আগে ব্লাডটা, এই যে আমার ব্লাড, এটা আমি একটু ভালো করে শেক করে নিচ্ছি হালকা, যাতে এইভাবে করলেই ভালো হয়, যাতে মোটামুটি মিশে যায়। তারপরে এখান থেকে আমি একটা 10 মাইক্রোলিটার ব্লাড এখান থেকে নেওয়ার চেষ্টা করব বা নেব। এবং এই অনুযায়ী আমি এই অনুপাতে এখানে দেব, ঠিক মাছ পড়াবে। পরিমাণটা বেশি হয়ে গেল, একসঙ্গে পড়ে গেছে, এখানে আমি বাকিটা দিয়ে দেব। এবার স্প্রেডারের একটা ব্যাপার আছে। আমি যদি স্প্রেডারটা এরকম করে ধরি, এবং আমার এই দুটো হাতের বরাবর যদি স্লাইডের পাশে থাকে, আমার হাতটা কিন্তু নড়ে যাবে না। এবং যখন স্প্রেড করছে আমাকে দেখতে হবে যে এই পুরো দিকে না যায়, তার আগেই আমি এটা করে ফেলতে পারি। একটু টেনে, এই যে এবার এই যে দেখুন, এই যে একটা মোটামুটি, আরও শুকিয়ে গেলে আরও ভালো বোঝা যাবে, একটা টাং শেপেড স্লাইড এসেছে। ঠিক এরকম স্লাইড হওয়া উচিত, ডান দিকে বা দিকে থাকবে না। কাজেই আমরা সবসময় চেষ্টা করব যে এই রকম স্লাইড টানতে, তাতে আমরা স্লাইডের মাথার দিকটা পরিষ্কার দেখতে পাবো এবং অন্য দিকটাও দেখতে পাবো। এই যে আমি যে ছবিটা এঁকেছিলাম এর সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে প্রায় একই ধরনের স্লাইড এটি হয়েছে।